সবাই আগের পর্বে দেখেছিলাম যে সবাই স্ট্যাচুর এখানে ফেঁসে যায়। তো এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই তাদের ক্যাপ্টেন সবাইকে নড়াচড়া করতে না বলেছিল, কারণ যখনই তারা নড়াচড়া করে তখনই স্ট্যাচু সেই ব্যক্তিকে মেরে ফেলে। আর জিনহুকে ক্যাপ্টেন ধন্যবাদ জানায়, কারণ সেই নিচে ঝুঁকে যেতে বলেছিল, তাই অনেকের প্রাণ বেঁচে গিয়েছে। জিনহু তখন খেয়াল করে ক্যাপ্টেনের একটি হাত কাটা পড়েছে, আর তখন জিনহু সেই হাতটিকে ব্যান্ডেজ করে দেয়, কারণ যে হিলিং পাওয়ার দিয়ে হিল করে মানে জহি, সে ভয় পেয়ে কান বন্ধ করে রেখেছে, তাই ক্যাপ্টেনও কিছু বলে না। ভাই, আমি এখন বুঝতে পারলাম যে সে বি র্যাঙ্ক হান্টার হওয়া সত্ত্বেও সে লো র্যাঙ্ক হান্টারদের কাজ করে, কারণ সে অনেক ভয় পায়। আর ক্যাপ্টেন সি র্যাঙ্ক হান্টার হওয়া সত্ত্বেও সে বি র্যাঙ্কের মিশনে গিয়েছিল, তাই তাকে বি র্যাঙ্ক হান্টারই ধরা হয় মেবি। আর তখন ক্যাপ্টেন বলে তারা যে বিপদে রয়েছে এটি এস র্যাঙ্কের মতো বড় বিপদ। আর ক্যাপ্টেন সেই রুলগুলোর কথা মনে করে। প্রথম নিয়মটি ছিল সৃষ্টিকর্তাকে পূজা করা, দ্বিতীয় নিয়মটি ছিল সৃষ্টিকর্তাকে খুশি করা, এবং তৃতীয় নিয়মটি ছিল সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা। আর সেখানে আরও বলা ছিল যারা এই নিয়মগুলো মেনে চলবে না তারা সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না, মানে মারা যাবে তারা। আর তখন জিনহু বুঝতে পারে সেখানের সবচেয়ে বড় স্ট্যাচুটি হলো সৃষ্টিকর্তা। পরের সিনে জিনহুর বোনের স্কুলকে দেখানো হয়। সেখানে আমাদের বলা হয় সং ই নতুন হান্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে। সং হি জিনহুর বোনকে জিজ্ঞেস করে যে তার ভাই হান্টার নাকি। জিনহুর বোন বলে হ্যাঁ, কিন্তু তার ভাই সবসময় আহত হয়ে আসে। তখন সে মেয়েটি মনে মনে বলে সে সেখানে থাকলে সে কখনো মার খেয়ে আসতো না, মানে উল্টো তাদের মেরে আসতো, মানে মনস্টারদের মেরে আসতো। পরের সিনে ক্যাপ্টেন বলে এগুলোর সাথে লড়াই করা যাবে না। ক্যাপ্টেন আরও বলে যে তাদের কি করা উচিত। তখনই একটি হান্টার বলে আমি এখানে মরব না, কারণ আমি একটি বড় কোম্পানিতে জয়েন করেছি এবং তার কাছে ফাস্ট স্পিড রয়েছে। তখন তার সেই স্পিডের সাহায্যে সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখনই মানে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ডেভিল গডের চোখের আগুন এসে পুড়ে যায়। সবাই বুঝতে পারে সৃষ্টিকর্তা চাইলেই তাদের যে কোনো সময় মেরে ফেলতে পারে, কিন্তু তারা বুঝে না স্ট্যাচুটি তাদের কেন মারছে না, মানে যারা পালাতে চাচ্ছে তাদেরই নিশানা বানাচ্ছে, অন্য কারো কোনো ক্ষতি করছে না। আর তখনই জিনহুর মনে পড়ে পাথরে লেখা সেই নিয়মগুলোর কথা। সে বুঝতে পারে এগুলোই সেখানের নিয়ম। তখন সে একটা রিস্ক নেয়। সে দাঁড়িয়ে পড়ে এবং সে স্ট্যাচুটির সামনে মাথা ঝুঁকে নেয়। তখন স্ট্যাচু তাকে কিছুই বলে না। জিনহু সবাইকে বলে মাথা ঝুঁকাতে, কারণ যতক্ষণ মাথা নিচু থাকবে স্ট্যাচুটি ততক্ষণ মারবে না। আর প্রথম নিয়মটি মানে সৃষ্টিকর্তার পূজা করা, তাই মাথা ঝুঁকে পূজা করাকে বোঝানো হয়েছে এখানে। তখন সবাই মাথা নিচু করে। তখন স্ট্যাচুটি খুশি হয়ে দাঁত কেলাতে কেলাতে হাসে। তখন সবাই ভাবে মনে হয় এখন আর কিছু হবে না, এই শালার ভাই খুশি হয়ে গেছে, মানে ডেভিল গড খুশি হয়ে গেছে। তখন সবাই উঠে দাঁড়ায়, আর তখনই স্ট্যাচুটি সিংহাসন থেকে উঠে পড়ে। সে তাদের পায়ে পিষে ফেলার জন্য হাঁটা শুরু করে। তখন জিনহু দ্বিতীয় নিয়মের কথা মনে করে, ঈশ্বরের প্রশংসা করা। তখন একটি ছেলে পাট মারার জন্য এগিয়ে যায় এবং সৃষ্টিকর্তা হ্যান, সৃষ্টিকর্তা ত্যান বলে খুশি করতে চায়, কিন্তু সৃষ্টিকর্তার ভালো লাগেনি, কারণ সে পোলায় পাট মারতে গেছিল। তখন একটি মেয়েকেও পিষে মেরে ফেলে। তখন সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু পার্ক কোনোভাবেই মরতে চাচ্ছিল না, কারণ তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তখন সে দৌড়িয়ে একটি কোণায় যায়, কিন্তু তার পেছনে থাকা স্ট্যাচুটি তাকে দুভাগ করে দেয়। তখন জিনহু ভাবতে থাকে এই হালার ভাইরে কেমনি করে খুশি করা যায়। তখন সে এদিক ওদিক তাকায়। তখন সে খেয়াল করে কিছু স্ট্যাচুর কাছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। তখন সে চিৎকার করে সবাইকে এই স্ট্যাচুটির কাছে যেতে বলে। তখন ক্যাপ্টেন সেখানে গিয়ে দাঁড়ায়। সেই স্ট্যাচুর কাছে কোনো অস্ত্র না থাকায় ক্যাপ্টেনকে মারে না এবং সেটি বাজতে শুরু করে। কিমও স্ট্যাচুর কাছে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। এই কিম শালার আগে মারা দরকার ছিল, কারণ সেই তো মানে পাট মারতেছিল, কারণ সেই তো বলছে সে ডানজানের ভিতরে যাবে।
জিনহু তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই স্ট্যাচুর কাছে যায়, কিন্তু সেটি বাজে না। তখন জিনহু বুঝে যে একটি স্ট্যাচুর কাছে একজনই দাঁড়াতে পারবে। তখন সে জহিকে রেখে নিজেই অন্য স্ট্যাচুর কাছে দৌড়াতে দৌড়াতে যেতে থাকে। তখন শয়তান ভণ্ডগড় তার পেছনে পড়ে, কিন্তু সে যখন স্ট্যাচুর কাছে যায় তখন সে দেখে তার হাতে অস্ত্র রয়েছে। তখন সে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে লাগে, কিন্তু তার একটি পা অর্ধেক কেটে যায়। তখন সে অনেক কষ্টে স্ট্যাচুর কাছে পৌঁছায়। ভাই, আমি বুঝলাম না যে এই বলদের মরার এত শখকে। কারণ তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য সে নিজের জীবন ঝুঁকিতে নিয়ে অন্য স্ট্যাচুর কাছে গেছে। একটা গার্লফ্রেন্ড মরে গেলেও কি হয় ভাই, অন্য গার্লফ্রেন্ড তো আসবেই আবার। ভাই, এগুলো মজা, এগুলো সিরিয়াসলি নিয়েন না। তখন সকল ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজতে শুরু করে এবং শয়তানের বড় ভাই খুশি হয়ে তার সিংহাসনে বসে। তখন জহি যখন জিনহুর কাছে যায় তখন দেখতে পায় তার পা কেটে গেছে। তখন জহি তার হিলিং পাওয়ারের সাহায্যে পা হিল করতে চেষ্টা করে, কিন্তু বেশি পাওয়ার ব্যবহার করার কারণে তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন তারা নিজের মধ্যে ঝগড়া শুরু করে। কিম সবকিছুর জন্য ক্যাপ্টেনকে দোষ দিতে থাকে। এখানে তো ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল, তাইলে ক্যাপ্টেনের কিভাবে দোষ থাকে? আর কিমই তো বেশি ভিতরে যাওয়ার জন্য আগ্রহ ছিল, তো এখানে তো কিমের বেশি দোষ। তারপরও ক্যাপ্টেন সকল দোষ নিজের নিয়ে নেয়। আর তখনই মন্দিরের মধ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়। জিনহু তখন বলে ওখানে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলি দিতে হয়। আর কিম তখনই তার তরোয়াল ক্যাপ্টেনের গলায় ধরে আর ক্যাপ্টেনকে যেতে বলে। ক্যাপ্টেনও চলে যায় সেখানে। সেখানে তখন একটি আগুন জ্বলে ওঠে। তখন ক্যাপ্টেন বুঝতে পারছিল না কি করতে হবে। তখন জিনহু দুজন হান্টারকে বলে সেখানে নিয়ে যেতে। যখন তারা সেখানে ঢোকে তখন আরও 3 জায়গায় আগুন জ্বলে ওঠে। তখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আমরা আর কিছুক্ষণ এখানে থাকলে আমাদের কি কেউ বাঁচাতে আসবে? ক্যাপ্টেন বলে 7 দিন হয়ে গেছে এই পোর্টাল খুলেছে, সম্ভবত রেস্কিউ টিম আসবে। কারণ এই পোর্টালের ভেতর মনস্টারদের পুরোপুরি না মারলে এরা 7 দিন পরে সেখান থেকে বের হয়ে সাধারণ মানুষদের ক্ষতি করবে। পরের সিনে জিনহা মানে জিনহুর বোন হসপিটালে যায় এবং তার মায়ের সাথে কথা বলতে থাকে। আমরা আগেই বলেছি যে তার মা কোমাতে আছে, তাই সে কথা বলতে পারে না। জিনহু তার মাকে সুস্থ করার জন্য এত কষ্ট করছে। পরের সিনে জিনহু বাকি হান্টারদের বলে সেখানে আসতে এবং সকল হান্টার ওখানে যায় এবং সকল আগুন জ্বলে ওঠে। আর সেই আগুনের পেছনে নীল রঙের আগুন জ্বলতে শুরু করে। তখন সকল স্ট্যাচু মানে যেগুলোর হাতে অস্ত্র আছে সেগুলো তাদের দিকে আসতে শুরু করে। তখন জিনহু খেয়াল করে স্ট্যাচুর চোখের দিকে তাকালে তারা নড়াচড়া করা বন্ধ করে দেয়। তাই সবাইকে আলাদা আলাদা স্ট্যাচুর দিকে তাকাতে বলে। তো সবাই তাকায়। তাকাতে তাকাতে একজন মেয়ে ভয় পেয়ে সেখান থেকে দরজা দিয়ে অনেক সহজে চলে যায় এবং একটি আগুন নিভে যায়। তখন জিনহু ভাবতে থাকে এটা কোনো ফাঁদ নাকি। তখনই আরেকটি ছেলে যে জিনহুকে ধরেছিল সেও চলে যায়। তখন জিনহু কাউকে নড়াচড়া করতে নিষেধ করে এবং বলে নীল আলোগুলো মনে হয় একটি টাইমারের মতো কাজ করছে, টাইম শেষ হয়ে গেলে আমরা চলে যেতে পারবো। তখন কিম বলে এটার উল্টোও তো হতে পারে, টাইম শেষ হয়ে গেলে আমরা যদি চিরদিনের মতো এখানে ফেঁসে যাই। আমার বাসায় বউ পোলাপাইন আছে। তখন কিমও চলে গেল। তখন 3 জন শুধু অবশিষ্ট থাকে। জিনহু তখন কান্না করতে শুরু করে। জিনহুও হার মানতে চাচ্ছিল না। তখন ক্যাপ্টেন বলে তুমি জহিকে নিয়ে চলে যেতে পারো, কারণ আমি মরলেও আমার বয়স হয়ে গেছে, কিন্তু তোমাদের জীবন পড়ে রয়েছে। আর তখন জহির পা কাজ করা বন্ধ করে দেয়, কারণ সে তার হিলিং পাওয়ার অনেক ব্যবহার করেছে, তাই তার কাছে উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই। আর জিনহুর পাও কাটা পড়েছে, তাই সেও যেতে পারবে না। তাই জিনহু ক্যাপ্টেনকে বলে আপনি জহিকে নিয়ে চলে যান। জহি বলে না, আমি তোমার সাথে থাকবো। হায় রে, আমার যদি এরকম গার্লফ্রেন্ড থাকতো। তখন জিনহু জহিকে বলে আমাদের একসাথে আর ডিনার করা হবে না। আর জিনহু যে ক্রিস্টাল পেয়েছে তা জহিকে দিয়ে দেয় এবং তাকে একাই রেস্টুরেন্টে ডিনার করতে বলে। আরও বলে আর যদি আমি ফিরে আসি তাহলে টাকা নিয়ে নিব।
হায় রে কি কষ্ট, গার্লফ্রেন্ডকে যে প্রমিস দিয়েছে সেটি সে পূরণ করবেই। এটাই গরিবের ভালোবাসা। তখন ক্যাপ্টেন জয়ীকে অজ্ঞান করে নিয়ে চলে যায়। আর জিনহু মনে মনে বলে, আরে ভাই আমি তো এমনিই বলেছিলাম, তো সবাই আমাকে ছেড়ে চলে যাবে, আমার কি বাসায় কোনো পরিবার নাই? পরে সেও বুঝতে পারে সে এখন মরতে চলেছে এবং সে ভাবে মরার আগে শেষবারের মতো চেষ্টা করতে। তখন সে তার পাশের তলোয়ার নেয়, কিন্তু স্ট্যাচুগুলো তাকে একবারে সবজির মতো কাটতে থাকে এবং সে মনে মনে বলে সে অনেক স্ট্রং হতে চেয়েছিল। আর এখানে সবাই স্বার্থপর এবং তখন তাকে স্ট্যাচু আল্টারের উপর, মানে যেখানে বলে দেওয়া হয় সেখানে রাখে এবং সে মৃত্যুর একবারে কাছে চলে গিয়েছে। তখন একটি স্ট্যাচু তলোয়ার উপরে ওঠায়। তখন জিনহু ভাবে আমি মরতে চাই না, আমি আর একটা চান্স পেতাম। তারপর পরে দেখানো হয় সকল আগুন নিভে গিয়েছে এবং তখন একটি নোটিফিকেশন দেখানো হয়। নোটিফিকেশনে লেখা ছিল, আপনি প্লেয়ার হওয়ার জন্য কোয়ালিফাই করেছেন, আপনার হার্ট 0.02 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে, আপনি যদি মরতে না চান তাহলে রাজি হয়ে যান, মানে ইয়েসে ক্লিক করেন। এখানেই এই পর্ব শেষ হয়ে যায়। সো গাইজ, আজকের পর্ব ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের।